আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে লাইভে আসলাম, বাট কাউকে লাইভে দেখতে পাচ্ছি না কেন? মাত্র একজন লাইভে আছে। সবাই জয়েন হন, অনেকদিন পরে লাইভে আসলাম আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য। সবাই আসেন। আপনাদের এলাকায় এই আমটাকে কি বলে? আপনাদের এলাকায় এই আমটাকে কি বলে? এই আমটা এখন খাবো কাঁচা। আচ্ছা, রিতিশার জন্য নিয়ে আসছিলাম, ও ঘুমাইতেছে তো ভাবলাম আমিই খাই। অনেকদিন পর লাইভে আসলাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। জাফরিন আর আমিরা লিখছে, দিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। দিশা মেডিকেল দিয়ে আসতে পারে নাই। দিশা কেন না বুঝছি। তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি মেডিকেলে বিল কি তোর বাবা দিচ্ছে? সে নাচানাচি করবে কি না করবে একান্তই সেটা তার ব্যাপার, আমার ব্যাপার। মার থেকে মাসির দরদ বেশি না? মেডিকেল যে 1 লাখ টাকা বিল দিছে, এটা কি তুমি এনে দিস? তুমি এসে দিচ্ছ? তোমার যে এত দরদ, যার সন্তান তার দরদ থাকবে, তোমার এত দরদ কেন ভাই? হোয়াটস অ্যাবাউট ইউর প্রবলেম? তোমার প্রবলেম কি? যার সন্তান তার মাথা ব্যথা থাকবে, তার ফ্যামিলি আছে। তুমি কে? সে মেডিকেলতে এসে কি করতেছে না করতেছে, এত এত তোমার এত হেডেক কেন? মেডিকেল 1 লাখ টাকা বিল তুমি দিছো? হ্যাঁ, মেডিকেল ওর পাশে রাতের পর রাত তুমি সজাগ ছিলা? সারা রাত জায়গা তুমি মাথায় পানি ঢালছো? সারা রাত জায়গা তুমি শরীর মুছাইয়া দিছো? সারা রাত মাথার পাশে বসে তুমি কান্না করছো? মেডিকেল তুমি দৌড়াইছো? তো তোমার এত দরদ কেন বাবা? এত আলগা পিরিত কেন? মেডিকেল থেকে বাসায় এসে কি করতেছে না করতেছে, ওকে টেক কেয়ার করার জন্য ওকে পার্মানেন্ট একটা নার্স রাখা আছে, যে তাকে এখন বাসার মধ্যে 24 ঘন্টা তারা টেক কেয়ার করে। কখন কি ওষুধ খাবে না খাবে, কোন খাবার খাবে, হ্যাঁ সব চিন্তা তো আমার। বাবা তোমার চিন্তা, তুমি এত কথা কেন বলো ভাই? কে তুমি? সিনথিয়া একটা লিখে সবসময় মেকআপ করে থাকতে অসহ্য লাগে না? আসলে আমাদের কাজটা এটা, যেহেতু আমরা প্রমোশন করি, আমার পেজ আছে আপনারা জানেন, প্রচুর শ্যুট করতে হয়। তো শ্যুটে তো ড্রেসের সাথে ম্যাচ করার জন্য একটু মেকআপ করতে হয়। আর সবসময় মেকআপ বলতে গেলে ওইরকম আহামরি কিছু না, জাস্ট একটু আইলাইনার দিই, একটু মাস্কারা দিই, একটু ব্রুটা আর্ট করি, একটু ফেস পাউডার দিই, ফাউন্ডেশন দিই, একটু ব্লাশ অন দিই, লিপস্টিক দিই। এই লুকের কথায় কান দিবেন না। রিফাত বলছে মূর্খের পরিচয়। আগে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনে আই, আমার স্ট্যাটাস, আমার কোয়ালিটি, আমার কোয়ালিফিকেশন তো 14 গোষ্ঠীতে কার আছে আগে জেনে আই। আমি মূর্খ কিনা তো তুই মূর্খ। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে আসছি, ঠিক আছে? রিফা তোরে উস্টা দেয়া ব্লক মারতেছি। আপু কি খাওয়াম?
আমটা অনেক সুন্দর। টক শেষ হতে আপু কমেন্টে রিপ্লাই দাও, দিলাম। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। একটা মেয়ে 1 মাস যাবত অসুস্থ, সে হসপিটালাইজ ছিল হচ্ছে 9 দিন। বাসায় 24 ঘন্টা সে শুয়েছিল, মানে সে কিছু খেতে পারতো না, তার পেট ব্যথা ছিল, তার হচ্ছে কিছু খেলে বমি করতো। এবং এমডি ইমতিয়াজ আমার ব্যবহার যথেষ্ট ভালো, যার সাথে যেমন। কিছু অসভ্যদেরকে যদি আপনি না কিছু বলেন তাহলে অসভ্যগুলো ঠিক হবে না। সো দ্যাট যার সাথে যেরকম। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন সে কি সারাক্ষণ শুয়ে থাকবে, বসে থাকবে? ফুলের ভালোবাসা দিবেন। অনেক ভালো লাগে আপনাকে, শেষ অধ্যায়, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, দিকে আমার সাউন্ড ভালো আছে। চেনটা সুন্দর, থ্যাংক ইউ। জেসি গেলাম এদের জন্য ফেসবুকে ঢুকা যায় না, তারা টিকটকে ঢুকে বসে থাকবা, নাহলে ইউটিউবে দেন ভিডিও কম দিই। ইউটিউবে ঢুকো, আমার ভিডিও পাবা না। ইউটিউবে ঢুকে বসে থাকবে। আপু তোমাকে বাগলু মেডিকেলে দিয়েছিলাম। হ্যাঁ, বাগলু মেডিকেলে ছিলাম দিশাকে নিয়ে। অনেক ভালো লাগছে আপনাকে, থ্যাংক ইউ। গর্জিয়াস, থ্যাংক ইউ। Thank you so much. আপু আমার কমেন্টে রিপ্লাই দাও, দিলাম। হ্যালো, অর্ধেক খাইছে, অর্ধেক টাকা উঁচু দিতেছে না। একটু ড্রাগন খাবো। আপু দিশা কিসে পড়ে? সিক্রেট বলা যাবে না, দিশা কালকে থেকে এক্সাম।
ড্রাগন আমার খুব ভালো লাগে। কার কাছে ড্রাগন কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আমার সাথে মিলে গেছে। আপনাকে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। শারমিন আনোয়ার, আমি ইটালি থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। তামান্না একটা পছন্দের একটা মানুষ আমার। থ্যাংক ইউ। একজন বলতেছে আমার এজ কত, 30-র উপরে। গেস করেন। আর যে হচ্ছে দিশা বর্তমান অবস্থা, দিশা বর্তমানে হচ্ছে ডাক্তারের আন্ডারেই আছে। আমাদেরকে যেভাবে বলছে কে না কিছু, মাছগুলো ইয়ে করো না, মাছগুলো ওই বাসায় দিয়ে আসার কথা ছিল না, মাছগুলো তুমি নিবা। তুমি কি বাসায় চলে যাবে রাত্রে? দিয়ে দাও। আমি তুমি একটা আনছো কেন? বলছো না অনেকগুলো আনতে হবে। তুমি এক কাজ করো, গরম পানি কইরা কালকে দিবা, বুঝছো? আজকে যা দেওয়া তো দিছো না, কালকে তুমি গরম পানি করে ইচ্ছা মতো শুকিয়ে দিবা, আরো যাবে। তুমি মাছগুলা নিয়ে যাও। ড্রাগন খাইবা? নাও। কি বাহাত না তো, ড্রাগন খাইবা নি? আরে ড্রাগন ফল নাও। আপু আমি রাজশাহী জর্ডান থেকে লাইভ দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি কেন আবার টাউন হল যাবা? ঠিক আছে যাও, নিয়ে আসো। রাজশাহী আসছি আমি, একটু পর কিন্তু আর বের হবো। মাছগুলা শোনো, মাছগুলো তুমি নিবা না? ঠিক আছে তাহলে মাছগুলা পলিথি করে রেখে দাও, নরম হয়ে যাইতেছে কিন্তু। দিশা আপু কোন স্কুলে পড়ে? জিজ্ঞেস করছে আপু দিশা কি এখনো হসপিটালে? না, আমার বাসায়। আমের আটি খেতে পছন্দ করেন কি? ভালোবাসা রইল। থ্যাংক ইউ। ড্রাগন খাবো না আম খাবো? ড্রাগন খাবো না আম খাবো? ড্রাগনই খাই। দিশা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া দিশা এখন খুব ভালো আছে। খাবো না, অনেক খাইছি বাবা।
চা খাইতে পারতাম ভালো। উফ, অনেক খাইছি না। দিশা কই? দিশা ঘুমাচ্ছে। দেখেন ড্রাগন হওয়ার পর হাতের অবস্থা কি দেখেন, পুরো লাল হয়ে গেছে ড্রাগন হওয়ার পরে হাতের অবস্থা। দিশা কেমন আছে আন্টি? আলহামদুলিল্লাহ, এখন দিশা একটু ভালো আছে, সবার দোয়াই। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি। আচ্ছা, খুবই ভুল করেছি। আর এইটা খুবই সুন্দর না? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। অসাধারণ লাইভ চলতেছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তারিন কালেকশন সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। হাই আন্টি, হ্যালো। তারিন কালেকশন কক্সবাজার থেকে লাইভে যুক্ত হলাম। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দিশা পরীক্ষা দিবে, কালকে পরীক্ষা। আপু আপনি কি অসুস্থ? আপনাকে দেখে দুর্বল লাগতেছে। না, মোটেও আমি অসুস্থ না। লোহাগাড়া দেখছি। থ্যাংক ইউ সো মাচ। দিশার অসুখ ভালো হয়েছে। দিশা এখনো ট্রিটমেন্টে আছে। আপু হ্যাঁ, স্প্রে তো তোমার তেলাপোকার উপরে মারতে হয়। হ্যাঁ, যেখানে তেলাপোকা। তুমি কি স্প্রে আনবা? আচ্ছা, এদিকে আসো। আমি তো ওই দিন এটা দিচ্ছি। তুমি টাকা দাও, আমার টাকা দাও। এখানে কত আছে? হ্যাঁ, কত আছে এখানে? দাম কত স্প্রে দাম? 350 টাকা। না কত? আচ্ছা রাখো, তুমি হাইতে যাবে না, ছেড়ে দেবে। তুমি এটা একটু নিয়ে যাও। এগুলো এটা খাওয়া গেলো, এটা খাওয়া আমার রাতে আমি খাবো। আমি আছি এখানে। থ্যাংক ইউ সো মাচ। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন কমেন্ট করছে আমার নাকি লিপস্টিক নষ্ট হয়ে যায়, লিপস্টিক দিলাম আবার। সুন্দর লাগছে আপু আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপু দিশা কেমন আছে? আনন্দ একটু ভালো আছে। না, দিশা সিলেবাস শেষ করতে পারে নাই। জাস্ট হচ্ছে কালকে এক্সামে অ্যাটেন্ড করবো, দ্যাটস ইট। শাড়িটা কোন পেজ থেকে নিয়েছে? পপস কালেকশন। আজকে শ্যুট করছি, আপনারা আপডেট পাবেন। সো সবাই ভালো থাকবেন। অনেক আড্ডা দিলাম। আই লাভ ইউ অল।